শবে বরাতের প্রমাণ সহিহ হাদিসের মাধ্যমে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষে আব্দুর রহমান মোবারকপুরী নামে একজন প্রসিদ্ধ বড় আলেম, আহলে হাদিস মত আদর্শের ছিলেন। তিরমিজি শরীফের একটা অনেক বড় আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ তিনি লেখেন। এই ব্যাখ্যা গ্রন্থের নাম হলো তোহফাতুল আহওয়াজি। এই কিতাবে শবে বরাতের ব্যাপারে অনেকগুলি হাদিস উনি আলোচনা করেছেন। আলোচনা করার পরে উনি লেখেন, ইআলাম আন্নাহু কদ ওয়ারাদা ফি ফজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস। শবে বরাতের ব্যাপারে অনেকগুলি সহিহ হাদিস পাওয়া যায়। মাজমুউহা তাদুল্লু আলা আন্না লাহা আসলান। সবগুলি হাদিসের মূল একত্রিত করলে বোঝা যায় যে লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতের প্রমাণ রয়েছে। তাহলে শবে বরাতের প্রমাণ নেই কোরআন হাদিসে, কোরআনে পাকে আছে কিনা এটা নিয়ে দ্বিমত, কিন্তু হাদিসে যে শবে বরাতের ফজিলত সম্পর্কে একাধিক সহিহ হাদিস রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে যে আসলে শবে বরাতের ব্যাপারে কোনো সহিহ হাদিস খুঁজে পাওয়া যায় না হাদিসের ভান্ডারে, তাহলে সে নিজের ব্যক্তিগত মতামত বা নিজের পক্ষ থেকে মন গড়া কোনো মন্তব্য উম্মতের সামনে করতে পারে। কিন্তু শবে বরাতের ফজিলতের ব্যাপারে সহিহ একাধিক হাদিস আছে, জয়ীফ হাদিস তো বহু আছে। একাধিক হাদিসের মাধ্যমে, বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী সাহেব রহমতুল্লাহ 4টা হাদিসের কথা বলছেন, তার মাধ্যমে শবে বরাতের ফজিলত প্রমাণ হয়। এটা যেমন সঠিক, আমাদের দেশে আরও কিছু বাড়াবাড়ি কিছু আমলে শবে বরাতকে কেন্দ্রিক আছে। শবে বরাত কেন্দ্র করে যে আমলগুলি হাদিসে রসুলের মাধ্যমে কোনো প্রমাণ পাওয়া যায় না, এটা আমরা যখন ছোট ছিলাম তখনও করছি। আপনারাও হয়তো অনেকেই জানতেন শবে বরাতের রাত্রিতে গোসল করে এরপর নামাজে আসতে হয়। গোসলের বিশেষ ফজিলত আছে। আমি যখন ছোট ছিলাম তখনও আমার এলাকার যারা মুরব্বী আছেন ওনাদের মুখে শুনে আমরাও এই আমল করছি। এমনি যদি আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য গরম লাগবে বা একটু গোসল করে করলে ভালো লাগবে, এভাবে হলে